জামা কিনেছি, ওড়না কিনলাম ম্যাচিং করে। ঈদ সালামি আসলে এখন দেই, তবে এখন আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে পাই। আমার শাশুড়ি আমাকে যাওয়ার সময় বললো, এই যে নাও কিছু দিলাম, নিজের জন্য কিনে নিও। আমার সাইজে জামা কাপড় পাওয়া যায় না রেডিমেড, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সব কিছু পরিবারের সবাইকে নিয়ে 30K প্লাস এরকম কেনা অলমোস্ট শেষ। জামা কিনেছি, ওড়না কিনলাম ম্যাচিং করে, এই তো এখন জুতো কেনার প্ল্যান আছে। আম্মু আগে বাবার জন্য পাঞ্জাবি এনেছে, আমার ভাই আছে, ম্যাচিং করে দুজনের জন্য পাঞ্জাবি কেনা হয়েছে। খুবই ভালো লাগছে যে ঈদের আগে আগে সবাইকে নিয়ে শপিং করার একটা সুযোগ পেয়েছি এবং সুন্দরভাবে শপিং করতে পেরেছি। এটা আসলে একটা আনন্দের বিষয়। ঈদ সালামি আসলে এখন দেই, এক সময় পেতাম, এখন দেই, তবে এখন আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে পাই। এটা খুব ভালো লাগে। মানে এখনো বর্নিংটা এত ভালো যে আপনি শ্বশুর শাশুড়ি থেকে পান। জি, তো কেমন লাগে নিজের কাছে? অনেক ভালো লাগে এবং তাদের এই যে স্নেহ, এটা ভালো লাগে এবং মনে করে তারা ঈদ সালামি দেয়, এটা বেশি ভালো লাগে। ঈদের সকালেই আমরা ওনাদেরকে সালাম করি, নতুন জামা কাপড় পরে সালামের পরে ওনারা আমাদেরকে ঈদ সালামিটা দেয়। সালামি পাওয়ার জন্য ঈদটার দিকে আসলে বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করি ঈদের জন্য, যাতে সালামি পাই। সেটা কিভাবে খরচ করব বা জমাবো সেই আগ্রহটা থাকে। আমার থেকে বেশি আগ্রহ থাকে আমার ছোট ভাইয়ের, 8 বছর, ও আরও বেশি জমাতে পছন্দ করে। আমি তো সবসময় তোমাদের স্বপ্ন পূরণেরই চেষ্টা করব, আর সাথে তো EasyJet আছে। এই ডিগ্রিটা তোমাদের জন্যই, তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। EasyJet, ইউকেতে পড়াশোনার সেরা পছন্দ। কেমন লাগছে মায়ের সাথে শপিং করতে আসলে? সবসময় ছোটবেলা থেকে আমার এখন পর্যন্ত যদি কোনো জামা কাপড় কিনতে হয় বা বানাতে হয়, সবসময় আগে মাকে বলি যে মা চলো, যে এটা কিনবো কিনা, দেখবো কিনা, এর মধ্যেই হয়। আমার মাই সব কিছু। আম্মু বলে যে দেখো এটা কিন্তু এই ফেব্রিকটা এটা এরকম হয়েছে, এটা কিন্তু পরে তোমার ঠিকই গরম লাগবে, বাট এটা দেখো এটা কিনো। আমি অলওয়েজ মা, কোনো সমস্যা নেই। আমার হাজব্যান্ড খুবই কোঅপারেটিভ। যেমন আজকে বললো আমি বাচ্চা দুটোকে দেখছি, তুমি যাও আম্মুর সাথে ঘুরে আসো। সেই তো আলহামদুলিল্লাহ। কারণ আমার শ্বশুরবাড়িও, আমার শাশুড়িও বললো যে তোমার আম্মুর সাথে এখনও যাওনি বের হতে, আমরা দেখছি তোমার যে আমার ছেলে আছে, তুমি যাও ঘুরে আসো, শপিং টপিং করে আসো, পছন্দ হলে নিয়ে আসো। আমার শাশুড়ি আমাকে যাওয়ার সময় বললো, এই যে নাও কিছু দিলাম, নিজের জন্য কিনে নিও। না, আমি জাস্ট বলবো যে আজকে কিন্তু ঈদ সালামি দিবা, পরে বলে যে আচ্ছা ঠিক আছে, সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিবে। কেমন লাগছে মার্কেট করতে? বিরক্ত লাগতেছে আসলে, মানুষ অনেক বেশি, কিন্তু ভালোও লাগতেছে। দ্য এক্সাইটমেন্ট ইজ। বিরক্তটা কোন দিক থেকে একটু বেশি? মানুষের ঠেলাঠেলি, গরম, রোজার মধ্যে একটু কষ্ট হয়ে যায়। আমার সাইজে জামা কাপড় পাওয়া যায় না রেডিমেড, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো আমার কাটাকাটি করে জামা বানাতে হয়। কি নিজেকে বেশি শর্ট মনে হয়? হ্যাঁ, নিজেকে মনে হয় না আমি শর্টই তো। হ্যাঁ, জি। আপনার এই শর্ট নিয়ে কেউ কিছু বলে আপনাকে কখনো? না, ছোটবেলায় বলতো, এখন আমার অভ্যাস হয়ে গেছে। যেমন কি বলতো? বেশি খাটো, লিলিপুট। বা আপনি তো দেখতে অনেক সুন্দর। না, কিন্তু এখন আর এটা আসলে বেশি একটা অসুবিধা হয় না। আগে হতো, এখন আর অসুবিধা হয় না। এখন নিজেকে নিজে এটা আমার পরিচয় হিসেবেই নিছি। নিজেকে মানিয়ে নিয়েছেন যে আমি শর্ট হয়ে আর যেমন হয় আমি সেটাই জি। সবার জন্য কিনছি আলহামদুলিল্লাহ। আপনার নিজের জন্য কি কিনছেন? আমার জন্য পাঞ্জাবি বানাইছি আমি। এই যে পরিবারের জন্য কিনলেন, নিজের জন্য কতটুকু আর পরিবারের জন্য কতটুকু খরচ হয়েছে এরকম? প্রায় আমার 20 থেকে 25 হাজার টাকা খরচ। নিজের জন্য? নিজের জন্য অল্প, বেশি না। আমার একজন একটা কাপড়, পাঞ্জাবি কাপড় গিফট করছিল, ওইটা সেলাই করতে দিছি, 500 টাকা লাগছে। নিজে কিছু কিনেন নাই, সবার জন্য কিনলেন নিজের টাকা দিয়ে, কিন্তু আরেকজনের গিফট আপনি নিজে কিনলেন, নিজে বানালেন? জি, আমার সন্তানদের জন্য, যে মাদ্রাসায় পড়ে তো ওদের জন্য পাঞ্জাবি বানাইছি এবং কিনছি। আমার ওয়াইফের জন্য কিনছি, আব্বার জন্য জুব্বা বানাইতে দিছি। আচ্ছা, বাবা হিসেবে বড় বড় দায়িত্বটা কেমন মনে হয় যে না আমি আগে কিনবো না, সন্তানদের জন্য আগে কিনবো? এটা আসলে বিষয়টা খুব আনন্দের, কাউকে দেওয়াটা আসলে বোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। ভালোই লাগছে আসলে। ঈদ আসলে তো সবারই ভালো লাগে, ভালো লাগারই কথা। সো ঈদ তো সবার আনন্দ নিয়েই আসে। সো ওইভাবেই কেনাকাটা করছি, দেখছিও। সো দেখি, সব কেনাকাটা অলরেডি শেষ, কিন্তু তারপরেও আসলাম, আর কিছু বাকি আছে, ওগুলো করবো আর কি। সব কিছু পরিবারের সবাইকে নিয়ে 30K প্লাস এরকম করেছি। এই শপিংটা কি আপনি নিজে থেকে করে দিলেন?
নিজের থেকে করে দিলাম, ব্যাস অনেকের টাকাও দেওয়া হয়েছে, তারা তাদের মতো করে পছন্দ করে কিনে নেবে, এই আর কি। আপনি কি করেন আসলে একটু যদি আমরা আমাদেরকে ব্যাংকে জব করি, ব্যাংকে জব করি। তো আপনার এই ভালো লাগাটা কেমন কাজ করে যে আপনি ব্যাংকে জব করেন আর আপনি আপনার টাকা দিয়ে সবাইকে কিনে দিচ্ছেন? অনেক ভালো লাগে আসলে, সারা বছর পর হচ্ছে একটা বছর পর সবাইকে কিছু দিতে পারি বা দেই, সো এটা তো ভালো লাগা থাকেই, এটা থাকবেই। বাবা মার যখন কিনলেন তখন নিজের কাছে কেমন মনে হয়েছে যে আমি মেয়ে হয়ে আমি আমার বাবা মাকে দিচ্ছি এবার, যেখানে বাবা মা সবসময় দেয়? বাবা মাকে তো সবসময় দিতে ইচ্ছা করে, সারা জীবনই দিব, এই ধরনের চিন্তা ভাবনাই তো আছে। সব মেয়ে ছেলেরাই হয়তো এটাই আশা করে যে বাবা মাকে দিবে। সো আমার কাছে অলওয়েজ ভালো লাগে, আমি হয়তো সারা জীবনই ভালো লাগবে। এই ভালো ঈদ লাগে কার সাথে করার ইচ্ছে বেশি? ফ্যামিলির সাথে।